মুসলমানরা জানেন পৃথিবীর জীবনের পরীক্ষার ফল মিলবে আখিরাতে। পাপীদের জন্য সেখানে শাস্তির জন্য থাকছে জাহান্নাম, আর যারা আল্লাহর দেখানো পথে জীবনযাপন করে তাদের জন্য থাকছে অসীম সুখের জান্নাত। শেষ বিচারের দিন জান্নাতের দরজা খুলবেন দুনিয়াতে আল্লাহর প্রিয় বান্দা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই সাক্ষ্য দিয়েছেন তিনি নিজেই। বলেছেন, তিনি জান্নাতের দরজা খুলতে বললেই দারোয়ান পরিচয় জানতে চাইবেন। সহিহ মুসলিমের হাদিস অনুযায়ী মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে জবাব পেয়ে দারোয়ান বলবেন, হ্যাঁ, আপনার ব্যাপারে আমাকে নির্দেশ দেওয়া হয়েছে যেন আপনার আগে আর কারো জন্য জান্নাতের দরজা না খুলি। পৃথিবীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সুখ স্বাচ্ছন্দ্য শিখেই তুলে তার অনুসারীদের জন্য দুনিয়া ও আখিরাতে শান্তির সন্ধান দিয়ে গেছেন, তেমনি আখিরাতেও তিনি ভুলে যাবেন না উম্মতদের। সহিহ বুখারী ও সহিহ মুসলিমের হাদিস অনুযায়ী সেই সাক্ষ্য আল্লাহর রাসূলই দিয়ে গেছেন। বলেছেন, দুনিয়াতে সর্বশেষ এসেও আমরাই অগ্রণী হব, মানুষের মধ্যে সর্বপ্রথম আমরাই জান্নাতে প্রবেশ করব। অন্যরা আমাদের কিতাব পেয়েছে আর আমরা সবার পরেই কিতাব পেয়েছি। তবে দুনিয়াতে নিজ নিজ কর্মগুণে কারা আগে সে সুযোগ পাবেন সেটি ঠিক হয়ে গেছে আগে থেকেই। হযরত আবু হুরায়রা বলে গেছেন, উম্মতদের মধ্যে এই সম্মানটা পাবেন সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাআলা। আবু দাউদ বর্ণনা করেন, মহানবী নিজেই বলে গেছেন, হযরত আবু বকর মহানবীকে বলেন, হে আল্লাহর রাসূল, আমিও আপনার সঙ্গে থাকব যেন জান্নাতের দরজা দেখতে পারি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আবু বকর,